সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেড করার দাবিতে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এই বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শরীফুল ইসলাম সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন ডিগ্রিধারী সার্ভেয়াররা। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা জানান, ১৯৯৪ সালে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন ও প্রকাশিত গেজেটে সরকারের সকল মন্ত্রণালয় বিভাগে উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেড নির্ধারণ করা হয়। কিন্তু সার্ভেইং ডিপ্লোমাধারীদের এখনও ১৪, ১৫ ও ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটা মানুষ কিন্তু বাঁচে তার সম্মানের জন্য। আমরা এখন ১২, ১৩, ১৪, ১৫, ১৬ গ্রেড পর্যন্ত চাকরি করি। ১০ম গ্রেড মানে আমরা হচ্ছে মধ্যম স্তরের ব্যবস্থাপক, যেটা আমাদের অধিকার। আমরা সেই অধিকারের জন্য এখানে আছি। আমাদের সপক্ষে যদি আইন, বিধিবিধান, প্রজ্ঞাপন এবং গেজেট না থাকে, তাহলে আমাদের চাওয়ার আর কিছু নেই। আর যদি আমার পক্ষে আইন, গেজেট, প্রজ্ঞাপন ইত্যাদি থাকে, তাহলে আমি কেন বৈষম্যের শিকার হব? আমরা আমার আত্মসম্মান রক্ষার্থে আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আসছি। ১০ম গ্রেড বাস্তবায়ন করে আমাদের কর্মস্থলে ফিরতে চাই। সরকার উপরমহল আমাদের এটা কর্ণপাত করছে না। যখনই তারা আমাদেরকে আশ্বস্ত করবে, তখনই আমরা অফিসে ফিরব। এদিকে এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। তো আমরা আসি যাই এখানে এই যে দেখেন, উনিও আমার সাথে আসছে সাভার আশুলিয়া থেকে। তো আমরা এইভাবে আসতে যাইতেছি, কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে না। আমরা এসে চলে গেলে আমাদের ক্ষতি। আমাদের তো একটা দিনের সময় আমরা আশুলিয়াতে আসি 2019-20 আমাদের একবার হয়েছে, এখন আমরা বিল সময় মতো পাচ্ছি না। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জনভোগান্তি বিবেচনায় সবাইকে কাজে ফেরার আহ্বানও জানান তিনি। আমরা দাবির সাথে আমরা যৌক্তিক মনে করি, আমি ব্যক্তিগতভাবে, এবং আমরা এটা দাবি ফরওয়ার্ডও করে দিয়েছি মিনিস্ট্রিতে। এখন যেহেতু এটা সরকারের পলিসি নির্ধারণের সাথে বিষয় জড়িত আছে, সরকার নিশ্চয়ই এই বিষয়টা বিবেচনা করবেন। তবে আমার পক্ষ থেকে আমি এর মধ্যে 2 বার আমার সার্ভেয়ারদেরকে আমি কথা বলেছি, এবং আমার মেসেজটা আমি বলেছি এটাই, যে আমাদের অফিসের কাজের এবং মানুষের যাতে কোনো কষ্ট না হয়, এই দিকটা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এর আগে গত ১১ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।